রাতের অন্ধকারে দুঃসাহসিক ডাকাতি বিদ্যুৎ দপ্তরের সাবস্টেশনে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুরের গোচিয়ার সাবস্টেশনে। প্রায় 5 লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় 1 রাউন্ড গুলি ছোড়েন দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। জানা গেছে, গঙ্গারামপুর ব্লকের গোচিয়ার এলাকায় রয়েছে বিদ্যুৎ দপ্তরের সাবস্টেশন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও সাবস্টেশনে পাহারা দিচ্ছিলেন দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা। রাত্রি 2টো নাগাদ দুষ্কৃতীরা প্রাচীরের ওপরে থাকা কাঁটাতার কেটে প্রবেশ করে সাবস্টেশনে। সেই সময় নিরাপত্তায় থাকা নিরাপত্তারক্ষীদের মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করে দুষ্কৃতীরা। সেই সঙ্গে দায়িত্বে থাকা 7 নিরাপত্তারক্ষীকে হাত পা বেঁধে পড়ে দেওয়া হয় এক ঘরে। এরপরে সাবস্টেশনের বিভিন্ন স্টোর রুমে ভাঙচুর করে ইলেকট্রিকের সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় জেলা জুড়ে। ঘটনার খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে ছুটে আসে গঙ্গারামপুর থানার আইসি ও এসডিপিও এবং পরে ঘটনাস্থলে আসে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। এই ঘটনায় প্রায় 5 লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে জানান সাব স্টেশনের ইঞ্জিনিয়ার। আমরা ওখানে ডিউটি ছিলাম কালকে, মোটামুটি 5-6 জন থাকলো ওখানে। আসে একবারে যে ঢুকে পলিথিনটা নামাই আমার মানে হাতটা পিছনে বেঁধে ওখানে ধরে আমাকে মারতে আগে শুরু করছে। আর 2 জন ছিলাম আর ওখানে, ওকেও মারছে। কতজন এসেছিল আমাদের ওখানে? আমরা 5-6 জন দেখছিলাম আর কি। আচ্ছা, বাকি এদিক ওদিক আবার ছিটছে মানে ছিটাইছে। তাদের হাতে কি কি ছিল? অস্ত্র ছিল, মানে অস্ত্র ছিল? মানে বন্দুকের মতো দেখছিলাম আর কি। বন্দুক লাগাইছিল মাথায়। তারপরে লাগিয়ে কি বললো? লাগিয়ে বললো যে মানে যদি বেশি বেশি করিস, বেশি বেশি করলে তোমরা এখান থেকে শেষ। এটাই তাদের উদ্দেশ্য কি ছিল মনে হলো আপনাদের? উদ্দেশ্য এই যে মাল টাল নিতে আসছে ওরা। কি ধরনের মাল পাওয়া গেছে এখান থেকে? হ্যাঁ, কি ধরনের মাল চুরি হয়েছে? কি করে বলবো আমি। ওরা কি গাড়ি নিয়ে ছিল? গাড়ি নিয়ে আসে। ওরা কোন পথ দিয়ে ঢুকলো? কোন পথ দিয়ে ঢুকলো? মানে ওই মানে তার কাটা দিয়ে ঢুকছে। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে তো বেঁধে রাখছে। হ্যাঁ, যখন মানে কজনকে বেঁধে রেখেছিল? আমাদেরকে মানে আমরা ওখানে 2 জন ছিলাম আর এদিকে ছিল 5 জন। সবাইকে কি বেঁধে রেখেছিল? হ্যাঁ। বলছি ওরা কি গুলি টুলি চালিয়েছিল? এরকম কোনো ইয়ে আছে? আমার ওখানে আমার মাথার কাছে আওয়াজ করছে। কি গুলি চালিয়েছিল? গুলি চালিয়েছে। কয় রাউন্ড চালিয়েছিল? কয় রাউন্ড সেটা মানে একবার চালাচ্ছে আর কি। কতটা আতঙ্কে রয়েছেন? আমার তো মনটা তো এমনি আতঙ্ক এমনি। আপনি কি হসপিটালে ভর্তি হয়েছিলেন? চিকিৎসার জন্য গেছিলেন? না, হবো যেতে বলছে আর কি। আপনি কি ডিউটি করেন? আমি সিকিউরিটি গার্ড। আপনি কি নাম? মানে বিল্লার হোসেন। বিল্লার হোসেন। বিল্লার হোসেন। ঠিক আছে, বলছি আরেকটু আমি নিয়ে নিচ্ছি ভালো করে। বলছিলাম কোন পথ দিয়ে ঢুকেছিল বলুন তো? ওই তার কাটা দিয়ে। পিছন দিয়ে? পিছন দিয়ে। হ্যাঁ, তারপরে কি হলো? পিছন দিয়ে ঢুকে মোটামুটি 6-7 জন একবারে আমাদের ওখানে উঠলো আগে। উঠার পরে মানে আমাদেরকে আগে অ্যাটাক করছে। মানে সিকিউরিটি জানো? হ্যাঁ, নজর আসছে। আমি জেগেছিলাম, জেগে বসেছিলাম। আমি খালি 2টার দিকে সিটিটা মারলাম। ঘন্টায় ঘন্টায় সিটি মারি তো রাউন্ড বাড়ি। হ্যাঁ, সিটি মারে যায় ঠান্ডার মধ্যে তো বাইরে বসে থাকা যায় না। মানে ওখানে তো মানে ইটা মানে পলিথিনটা ফাঁকা আছে আর কি ওটা মানে পিছনে। ওরা পলিথিনটা নামায়, 6-7 জন ঢুকে পলিথিনটা নামায়। মানে যে মানে আমরা তো নামালে তো মনটা একটু আতঙ্ক হবেই। উঠে দাঁড়ালাম, আমাকে দেখছে মানে একটু মানে 2-4 বাড়ি মারছে। হ্যাঁ, বাড়ি মারে তো মানে ওই যে এখানে বাড়ছে। কি দিয়ে বাড়ি মারলো? মানে এখন ওই যে দিয়ে ওই যে ধারালো অস্ত্র দিয়ে মানে একটা নিয়ে এসছে, কি যেন হাসুয়ার মতো আর কি। হ্যাঁ, ওটা দিয়ে মানে ধিং ধিং মানে আর এই আমাদের ওখানে শাবল টাবল এইগুলো দিয়ে মানে সারিয়া টারিয়া রড টড নিয়ে এসছে মনে হয় ওরা। হ্যাঁ, একবারে একবার। আচ্ছা, মারার পরে কি করলো? তারপরে কি বন্দুক দেখিয়েছিল? হ্যাঁ, মারার পরে তারপরে বলছে তাহলে বেশি বেশি করলে এই করে চালাই দেবো আর কি। হ্যাঁ, তারপরে আপনাদেরকে তারপরে মানে বেঁধে হাতগুলা পিছনে বেঁধে আর পাগুলা বেঁধে উবুর খাওয়াই মানে মাথাটা একদিকে যেন এদিকে না দেখলে দেখতে গেলে মানে মানে বাড়ি মারতেছে। তারপরে কি করলো? তারপরে ওরা নিজের মতো নিজের কাজ করে টরে আরামসে মানে বার হয়ে চলে গেল। এখানে কালকে কিছু মিসক্রিমিনেন্টস ইনগ্রেস করে কিছু মাল জিনিস চুরি করেছে। ঠিক আছে, যে গার্ডগুলো ডিউটিতে ছিল ওদেরকে বেঁধে রেখেছে। তো আমরা প্রাইমারিলি একটা ইন্টারোগেশন করলাম, ইনকোয়ারি করলাম। তারপরে আমাদের ইনভেস্টিগেশন সঙ্গে সঙ্গে স্টার্ট হয়েছে।
স্যার আমরা জানতে পেরেছি যারা এসেছিল তাদের কাছে আর্মস ছিল, কি বলবেন? মানে এরা বলছে ওটা মানে ওরা ইউজ করেছে কিনা সেটা আমরা কিছু এভিডেন্স কালেক্ট করেছি, যদি এখানে ইউজ হয়ে থাকে তো ওটা জানা যাবে। স্যার এত বড় একটা জায়গা চলছে কিন্তু এখানে কোন রকম সিসিটিভি ফুটেজ মানে সিসিটিভি নেই স্যার, এটা আপনি কি মানে কিভাবে দেখছেন স্যার? মানে ওটা আমরা এদেরকে বলেছি সিসিটিভি এখানে থাকলে উচিত হতো, ঠিক আছে, এদেরও প্রসেসে চলছে, এরা মানে সিসিটিভি লাগানোর প্রসেসে আছে অলরেডি। এর আগেও তো এই ঘটনা ঘটেছিল, মানে চুরির ঘটনা ঘটেছিল এখানে, হ্যাঁ। সেই নিয়ে কি বলবেন? আগে ওটা একটা কেস হয়েছে, ওর ইনভেস্টিগেশন স্ট্যাটাস আমরা দেখছি কি আছে। আমাদের গঙ্গারামপুর 132 কেভি সাবস্টেশনে রাত্রেবেলা 2:10-15 নাগাদ 20-22 জন মোটামুটি আমরা আন্দাজ করছি যে বাইরে থেকে দুষ্কৃতী ঢুকেছে। তাদের হাতে রিভলভার বন্দুক ছিল, ধারালো অস্ত্রও ছিল, অস্ত্র ছিল। একজনকে আমাদের আঘাত করেছেন ওনারা। তো বাকি যারা ডিউটি ছিল অন ডিউটি সিকিউরিটি গার্ড, তাদেরকে 4 জনকে বেঁধে হাত পা বেঁধে রেখে, মুখ চোখ বেঁধে, মোটামুটি টেন্টেড বেঁধে রেখে আমাদের স্টোর ভেঙে যেগুলো আমাদের মালপত্র থাকে সেই মালপত্র। কত টাকার মালপত্র? তা এখন মোটামুটি যতটা দেখা গেছে তাতে নিয়ার অ্যাবাউট 4 থেকে 5 লাখ মতন। স্যার এত বড় একটা জায়গা, সেখানে কোনো রকম সিসিটিভি ফুটেজ মানে সিসিটিভি নেই কেন স্যার? এটাকে সিসিটিভির আওতায় কেন নিয়ে আসা হয়নি? সিসিটিভি নেই সেটা তো মানে অ্যাজ এ স্টিল ইঞ্জিনিয়ার আমি ততটা আমার আইডিয়া নেই। তো এটা বেসিক্যালি এইচআরের আন্ডারে মানে এইচআর সাহেবরা থাকে না, অলরেডি আমাদের এই ব্যাপারে মানে মিনিস্টার সাহেবও বলেছেন সিসিটিভি লাগানো হবে, অলরেডি এই ব্যাপারে অর্ডারও হয়ে গেছে, 2 বছর আগে আমাদের অর্ডার হয়েছে, এই ব্যাপারে টেন্ডারিং প্রসেস চলছে। এর আগেও তো এই ধরনের ঘটনা ঘটেছে, এখানে চুরির ঘটনা ঘটেছে, তারপরে সিসি ক্যামেরা লাগানো হয়। সিসিটিভি বলা হয়েছে হায়দ্রাবাদে, এটা তো একদিনের ব্যাপার, একদিনে হবে না, এটা একটা বড় গভর্নমেন্ট অর্গানাইজেশনস, এটা সময় লাগবে, এটা আমাদের হেডকোয়ার্টার থেকে আসে ব্যাপারগুলো ধীরে ধীরে আস্তে আস্তে সব আন্ডার প্রসেসে হয়েছে। বলছি